আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, নারীদের কাজ হচ্ছে ঘরকে মূলত সামলাবেন, আর পুরুষদের কাজ হচ্ছে ঘরের বাহির মূলত সামলাবেন। আর যদি আমাদের বিপরীত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো এমন হয়েছেন যে নারীদেরকে ভোট দিয়ে হলো তাদের সংসদের মধ্যে পাঠাবেন, অথচ পুরুষ টাকার পরে, মুমিন টাকার পরে, পুরুষ টাকার পরে তাদেরকে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, নারীর নেতৃত্ব যদি কোনো সমাজের মধ্যে অর্পিত হয়, নারীর নেতৃত্ব যদি কোনো সমাজের মধ্যে অর্পিত হয়, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সমাজ কখনো সফলতা অর্জন করতে পারবে না। বুখারীর হাদিস। তাহলে আমার কথা যদি শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট ভাষায় বললেন, নারী যদি তোমাদের সমাজের মধ্যে নেতৃত্ব অর্পণ করা হয়, আর ওই সমাজ কখনো সফলতা পাওয়া যাবে না। আজকাল আমাদের সমাজে কিছু মানুষগুলো আছে, নারীকে কিভাবে ভোট দিয়ে মূলত সংসদের মধ্যে পাঠাবেন সেই জন্য মূলত তারা পেরেশান হয়ে আছে। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো এমন আছে, নারীদেরকে ভোট দিয়ে কিভাবে রাষ্ট্রপ্রধান বানান যায় মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই সমাজের মধ্যে যদি নারী যদি তাদের রাষ্ট্র পালনের দায়িত্ব পায়, তাদের যদি অর্পিত দেওয়া হয়, তার উপরে দায়িত্ব দেওয়া হয়, ওই সমাজ কখনো সফলতা পাবে না। এই জন্যই তো আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীন করার পরও আজ পর্যন্ত আমরা সফলতার পথ খুঁজে পাচ্ছি না। আজ পর্যন্ত আমরা আমাদের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছি না। আজ পর্যন্ত আমরা আমাদের সমাজটাকে আলোকিত সমাজ করতে পারছি না। ইনসাফ কায়দা, ইনসাফ আমরা মূলত তৈরি করতে পারছি না। এর কারণ হচ্ছে আমরা আমাদের নারীকে রাষ্ট্রপ্রধান দিয়েছি, নারীকে আমরা প্রাধান্য দিয়েছি। মনে রাখবেন, 2 নাম্বার আমরা শর্ত দিলাম কি, পুরুষ হতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার সুস্থবান একজন বীর পুরুষ হতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, রাষ্ট্র পালনের দায়িত্ব দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে 2টা গুণ দেওয়া হয়। কয়টা গুণ? 2টা গুণ দেওয়া হয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দেওয়া হয়, আর 2 নাম্বার হচ্ছে তাদের দৈহিক যে শক্তি আছে, সেই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করে। এখন যদি আপনি জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি কিভাবে মূলত আমেরিকার সাথে আপনি সৌদি আরব করেন, বা আমাদের যে ভারত করেন, যা বিভিন্ন দেশের সাথে মূলত আপনি কিভাবে মূলত রাষ্ট্রীয় যে দায়িত্বগুলো পালন করবে, শত্রুপক্ষের সাথে কিভাবে মূলত আপনি মোকাবেলা করবেন, এবং আপনার যদি দৈহিক শক্তি যদি না থাকে, তাহলে আপনি কিভাবে মোকাবেলা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিকট আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল মাইদা 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন। তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক, বর্ণওয়ালা শূন্যওয়ালাকে উত্তম বিনিময় দান করুক, আমিন। চলুন আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিকটা আজকে শুনে নিই। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হচ্ছে, সামনে আসছে আমাদের ভোটাভুটির একটি দিন আছে। আমরা কাদেরকে ভোট দেবো এবং কাদেরকে ভোট দিতে পারবো না, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা যতক্ষণ সময় আলোচনা করব, সেই আলোচনার টপিকটা কি হয়ে দাঁড়ায়। যদি আমি আর আপনি যদি আজকের লেকচারটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারি এবং আমল করার নিয়ত যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আর আমার বাংলাদেশের মধ্যে মারামারি, আমার সমাজের মধ্যে ইনসাফ থেকে মূলত আলাদা হয়ে যাবে, এমন কখনো হতে পারবে না। অথচ আমরা লক্ষ্য করি, আমরা কোরআন সুন্নাহকে যদি আমরা ডাইভার্ট করে আলাদা হয়ে যদি আমরা আমাদের নিজেদের মন গড়া জীবনযাপন যদি পরিচালনা করি, মনে রাখতে হবে এক ফ্যাসিস্ট সরকার চলে গেলেন, আরেক ফ্যাসিস্ট মূলত চলে আসবে। আজকের আলোচনা যদি আমি আর আপনি যদি মন দিয়ে না শুনি, আমল যদি না করি, মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে কখনো আমরা ইনসাফ কায়েম করতে পারবো না। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো, সে আলোচনার ভিতরে প্রবেশ করি। খলিফা এবং খেলাফত, খলিফা এবং খেলাফতের মধ্যে পার্থক্য কি হয়ে দাঁড়ায়। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, আর খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। খলিফা থেকে মূলত খেলাফত শব্দটি মূলত উৎপত্তি হয়েছে।
তাহলে আমরা বুঝতে পারলাম খলিফা এবং খেলাফত মূলত তার অর্থ কি হয়ে দাঁড়ায়। খেলাফত এবং খলিফা এটা আমরা জানি ভালো করি। সূরা কোরআন কারীমে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিত্ব করার জন্য খলিফা তৈরি করতে চাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিত্ব করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এবার আসুন খলিফা বা খেলাফত এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলা হয় সেটা আমরা মূলত জানি। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মূলত দায়িত্ব দেওয়া হয় তারা যদি কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত বা খলিফার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। তার আগে আমরা কি মজার একটি হাদিস আমরা শুনে নিই। আলোচনার মূল বক্তব্য শুরু করার পূর্বে আমরা মূলত একটি চমৎকার একটি হাদিস আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়। এই হাদিসটি মূলত আমরা শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার পাড়ার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো নেতৃত্ব পাওয়ার জন্য বা নেতৃত্ব পাওয়ার লোভ লালসা মূলত তারা মূলত পালন করবে। তারা বলবেন যে আমার নেতৃত্ব মূলত আমার প্রয়োজন, অন্য মানুষ নেতৃত্ব পাওয়ার প্রয়োজন নয়। অথচ যে মানুষগুলো নেতৃত্ব পাওয়ার জন্য নিজের জীবনটা বিলীন করে দেওয়ার জন্য চেষ্টা করবে, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ভিতরে কখনো কল্যাণকর হবে না, এবং নবীজি বলেছেন তাদের সাথে মূলত কোনো মানুষ মূলত থাকবেন। এখন বলতে পারেন আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো নেতৃত্ব পাওয়ার জন্য পেরেশান। তারা ওই 5,000 টাকা 2,000 টাকা একটা শূন্য পাউডারের মাধ্যমে মূলত তাদের নেতৃত্ব পাওয়ার জন্য তাদের পিছনে কিছু মানুষগুলো দৌড়ায়। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে বর্ণনা করেন, আমার সাহাবীরা, তোমাদের উপর যদি নেতৃত্ব মূলত দেওয়া হয় তাহলে তোমরা মূলত নিবা, তা গ্রহণ করবা। মনে রাখবা তোমাদের উপরে যদি নেতৃত্ব যদি দেওয়া হয় তাহলে তোমরা সফল কামিয়াব হয়ে যাবা, এবং তোমাদের সাথে মূলত মানুষগুলো পাবা, মুমিন মুত্তাকিন মানুষগুলো তোমাদের সাথে সাহায্য করবেন এবং তোমাদের পথে মূলত থাকবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, যারা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, আল্লাহর বিধান দিয়ে সমাজে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা হকের প্রতি থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটা মুমিন মুত্তাকিনের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। চলেন আমরা কাদেরকে মূলত আমরা ভোট দেব সেই প্রশ্নের উত্তরের মূলত আমরা আলোচনা করি। একজন মানুষের মধ্যে কি কি গুণাবলী থাকলে আমরা তাদেরকে ভোট দিতে পারবো সেটাই মূলত আমরা জানি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। হিন্দু ধর্মে যারা আছে, কাফির মুশরিক যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, তাদেরকে মূলত আমাদের ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত কায়েম করা বা খলিফার দায়িত্ব দিয়ে দিবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1 নম্বর মুসলমান হতে হবে। কোনো অমুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান রাষ্ট্রের প্রধান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহর বিধান হচ্ছে একমাত্র মুসলমান হতে হবে, অমুসলমানদের নাই। মনে রাখতে হবে আরেকটা কথা, এখান থেকে চমৎকার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে বিদঈন কাফের মুশরিকরা মূলত তাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে ফেলে, মনে রাখবেন এই সমাজ কখনো আলোকিত এবং সফল সমাজ হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান হতে হবে। কুরআনুল কারীম খুলে দেখুন সূরাতুন নূর 55 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এই জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, উকিল কোনো মানুষগুলো ওয়াদা দেন নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এবং আমল সালেহ করবে, এই জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা পালন করার জন্য দায়িত্ব দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শিরক গুনাহ করা যাবে না। এই 3টা শর্ত যে মানুষগুলো থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে, আমল সালেহ করবে, শিরক গুনাহ যারা করবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিবে। তাহলে এখান থেকে স্পষ্ট ভাষায় বলা যায় যে আমাদের ভিতরে যদি 2টা গুণ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আমাদেরকে। আসুন আমরা এই 2টা গুণ যাদের ভিতরে আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার দলেরা, হে আমার মুমিন বান্দা এবং বান্দি দলেরা, শুনো, তোমাদের কি ভোট বা তোমাদের যে সব মানুষের চলবা তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাদের সাথে তোমরা চলার জন্য আমি আল্লাহ আদেশ করছি তাদের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন,
যারা সত্যবাদী আছে তাদের সাথে মূলত তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়েছে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আছে তোমাদের সমাজের মধ্যে যারা সত্যের উপরে থাকে তাদের দলের অন্তর্ভুক্ত এবং সত্যকে মূলত তোমরা সাপোর্ট করবা, সত্যের বিপরীত মূলত তোমরা থাকবা না। এবার দেখেন আমাদের সমাজের মধ্যে আমার দেশের মধ্যে পুরো মানুষটা সত্যের উপর থাকে, যে মানুষগুলো বলেন মদিনা সনদ দিয়ে পরিচালনা করবে, অথচ সমাজ দেশ রাষ্ট্র যখন দায়িত্ব পালন হয়ে যায় তার বাপ তাদের আদর্শ দিয়ে মূলত সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করছে। যে মানুষগুলো ক্ষমতা যাওয়ার আগে যদি বলেন শরিয়ার বিধিবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন না, তাদেরকে কখনো আপনি বলতে পারেন না সত্যবাদী, তাদের তলে আপনি অন্তর্ভুক্ত কখনো হতে পারেন না। যারা বলবে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করব, তাদেরকে আপনি সমাজে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে দিতে পারেন। মনে রাখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ও নবী আমার দুনিয়ার জমিনের মানুষদেরকে দাঁড়িয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, হে আমার মুমিন মুত্তাকিন বান্দা বান্দীরা, শোনো আমি আল্লাহ বলি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে তাদের দলের অন্তর্ভুক্ত হও, তাদেরকে তোমরা নেতৃত্ব স্থানে বসাও, তাদেরকে তোমরা নেতা হিসেবে মানো এবং তাদের উপরে মূলত তোমরা নিজের আস্থা ভরসা রাখতে পারো। মনে রাখতে হবে আজকাল আমাদের সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক নেতারা আছে যারা মূলত আপনার আল্লাহ এবং তার রসুলকে আলাদা করে ফেলে। তারা মনে করে তাদের বাপ দাদার আদর্শ মূলত আসল কথা, তারা মনে করে তাদের নীতিমালা হচ্ছে আল্লাহর এবং তার রসুল মূলত তাদের নীতিমালা হতে পারে না। তবে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলছেন, ও হ্যাঁ আমার গোলাম শুনে রাখো, আমি আল্লাহ বলছি যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থাকবে, তাদেরকে তোমরা মূলত বন্ধ করবে। আজকাল আমরা যদি বলি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষগুলো আছে যারা বিদুইন, যারা ইসলাম ধর্ম থেকে আলাদা হয়েছেন, তাদেরকে বন্ধু মনে করে, তাদেরকে নেতৃত্ব পাওয়ার জন্য মূলত তাদের নিজের জানটা বয়ান করে দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে যখন আমাদের মুসলমান আছে, নামাজিওয়ালা মুসলমান আছে, যারা ইবাদতবন্দি করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, তাদের সাথে সম্পর্ক না করে বড় একটা বিদুইন যারা আছে, যারা কালিমার সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে আমরা বন্ধুত্ব করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় একটি আয়াতের ভিতরে বলছেন, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনো আমার মুমিনের দলেরা, তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। মনে রাখবেন আমি ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য বিদুইন যারা আছে, অন্য ধর্ম অনুকরণ করে, তারা আমাদের সাথে বন্ধুত্ব হতে পারে না। তাদেরকে যদি আমরা বন্ধুত্ব গ্রহণ করে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা কখনো মুমিন মুত্তাকিন হতে পারে না। আর মনে রাখবা তারা তোমাদের মূলত শত্রু এবং দুশমন হয়ে দাঁড়ায়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে স্পষ্ট ভাষা বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারে ফেলেন। মনে রাখবেন আজ আমার লেকচার শোনার পরে কোনো মানুষ যদি কাফের মুশরিকের ইতাআত করেন, তাদের সাথে মূলত সম্পর্ক করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মূলত এই কথাটা আল্লাহ বললেন, তাদের মোহর মেরে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে মূলত সত্য দেখতে পারে না, তাদের কান দিয়ে মূলত সত্য শুনতে পারে না। আবার সত্য শোনার পরে মূলত আপনি যদি এই কথার উপরে যদি আমল না করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানের মধ্যে প্যারাক মারলেন, আপনার চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারাক মারলেন এবং আপনার কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারাক মারলেন। এজন্য মনে রাখবেন আমরা মুসলমান যারা আছে, এই মুসলমানকে আমরা মূলত রাষ্ট্র ভূমিকা পালন করার জন্য দায়িত্ব দেব। নাম্বার দুই নাম্বার হচ্ছে আমরা পুরুষদেরকে দিব। কাদেরকে দিব? পুরুষদেরকে আমরা রাষ্ট্র পালনের দায়িত্ব দেব। মনে রাখবেন স্পষ্ট ভাষায় এই কথা থেকে আমরা বোঝা যায় কখনো নারী রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করতে পারে না, পুরুষ একমাত্র হবে। কিভাবে? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মূলত মদিনার এক প্রান্তরে মূলত সফরের জন্য তিনি মূলত রওনা হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে পথের মধ্যে এক মরুভূমির ভিতরে আগুনের রুক্ষা বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, অনুমতি নিলেন, দিয়ে বললেন এই বাড়ির মধ্যে হঠাৎ করে আগুনের রক্ষা দেখা যাচ্ছে কেন, আগুন লেগেছে কিনা? বলতে লাগলেন, মা বললেন যে না, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে তিনি ছিলেন না, বরং অনুমতি দেওয়ার পরে যখন আসলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন এবং বসানোর পরে বললেন যে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি শূন্য, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই। এর জন্য আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মূলত এই সিচুয়েশন মূলত করছি। আমি রান্না বসানা, এই রান্না বসে মূলত আমি আমার সন্তানদেরকে বলতে লাগলাম, ও আমার প্রাণের সন্তান আমার, আমি তোমাদেরকে খাবার তোমাদের জন্য তৈরি করছি, তোমরা মূলত ঘুমিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় তিনি মূলত বের হয়ে গেলেন। ওই সময় তিনি মূলত বাইতুল মাল থেকে মূলত রুটি এনে তিনি নিজে রান্না করলেন এবং রান্না করে তাদেরকে খাওয়ালেন।
এই কাজটা মূলত একজন নারী প্রধান পারবে জীবনে? কখনো পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষা বলেন, নারীদের কাজ হচ্ছে ঘরকে মূলত সামলাবেন, আর পুরুষদের কাজ হচ্ছে ঘরের বাহির মূলত সামলাবেন। আজ যদি আমাদের বিপরীত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো এমন হয়েছেন যে নারীদেরকে ভোট দিয়ে হলো তাদের সংসদের মধ্যে পাঠাবেন, অথচ পুরুষ থাকার পরে, মুমিন থাকার পরে, পুরুষ থাকার পরে তাদেরকে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, নারীর নেতৃত্ব যদি কোনো সমাজের মধ্যে অর্পিত হয়, নারীর নেতৃত্ব যদি কোনো সমাজের মধ্যে অর্পিত হয়, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সমাজ কখনো সফলতা অর্জন করতে পারবে না। বুখারীর হাদিস। তাহলে আমার কথা যদি শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট ভাষায় বললেন, নারী যদি তোমাদের সমাজের মধ্যে নেতৃত্ব অর্পণ করা হয়, আর ওই সমাজ কখনো সফলতা পাওয়া যাবে না। আজকাল আমাদের সমাজে কিছু মানুষগুলো আছে, নারীকে কিভাবে ভোট দিয়ে মূলত সংসদের মধ্যে পাঠাবেন সেই জন্য মূলত তারা পেরেশান হয়ে আছে। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষগুলো এমন আছে, নারীদেরকে ভোট দিয়ে কিভাবে রাষ্ট্রপ্রধান বানান যায়। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই সমাজের মধ্যে যদি নারী যদি তাদের রাষ্ট্রীয় পালনের দায়িত্ব পায়, তাদের যদি অর্পিত দেওয়া হয়, তার উপরে দায়িত্ব দেওয়া হয়, ওই সমাজ কখনো সফলতা পাবে না। এই জন্যই তো আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীন করার পরও আজ পর্যন্ত আমরা সফলতার পথ খুঁজে পাচ্ছি না। আজ পর্যন্ত আমরা আমাদের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছি না। আজ পর্যন্ত আমরা আমাদের সমাজটাকে আলোকিত সমাজ করতে পারছি না। ইনসাফ কায়দা, ইনসাফ আমরা মূলত তৈরি করতে পারছি। এর কারণ হচ্ছে আমরা আমাদের নারীকে রাষ্ট্রপ্রধান দিয়েছি, নারীকে আমরা প্রাধান্য দিয়েছি। মনে রাখবেন, 2 নাম্বার আমরা শর্ত দিলাম কি, পুরুষ হতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার সুস্থবান একজন বীর পুরুষ হতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, রাষ্ট্র পালনের দায়িত্ব দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে 2টা গুণ দেওয়া হয়। কয়টা গুণ? 2টা গুণ দেওয়া হয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দেওয়া হয়, আর 2 নাম্বার হচ্ছে তাদের দৈহিক যে শক্তি আছে, সেই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করে। এখন যদি আপনি জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি কিভাবে মূলত আমেরিকার সাথে আপনি সৌদি আরব করেন, বা আমাদের যে ভারত করেন, যা বিভিন্ন দেশের সাথে মূলত আপনি কিভাবে মূলত রাষ্ট্রীয় যে দায়িত্বগুলো পালন করবে, শত্রুপক্ষের সাথে কিভাবে মূলত আপনি মোকাবেলা করবেন, এবং আপনার যদি দৈহিক শক্তি যদি না থাকে, তাহলে আপনি কিভাবে মোকাবেলা করবেন বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 2টা গুণ মূলত তাদেরকে দেওয়া হয়। 1 নাম্বার হচ্ছে দৈহিক শক্তি দেওয়া হয়, আর একটা হচ্ছে আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ মনোনীত তাদেরকে যদি করেন, আর যদি মনোনীত না করেন তাহলে তো অন্য হিসাব। ওই আমার হাদিস কিছু সংখ্যক মানুষগুলো পাবে ক্ষমতা লোভের জন্য, মূলত তিনি মূলত ক্ষমতা বসার জন্য মূলত থাকবে, অথচ রাসূল বললেন তাদের সাথে থাকবে না, কেননা তারাই মূলত 500, 2000 টাকা অথবা 3000 টাকা শূন্য পাউডারের মাধ্যমে মূলত তাদের দলকে ভারী করে সংসদের মধ্যে চলে যায়। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি কি বলছেন আমরা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ হতে হবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন তাদের বিবেক থাকতে হবে। আজকাল আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে বিবেক থাকে না, বিবেক বুদ্ধি থাকে না, কারণ তারা বলেন যে যেভাবে হোক আমি আমার নেতৃত্ব পেতে হবে, যেভাবে হোক মানুষকে শেষ করে দিয়ে হলেও আমি আমার ক্ষমতা মূলত টিকে রাখতে হবে। দিবানিশি আমরা যেন ক্ষমতার জন্য আমাদের বিবেককে মূলত হারিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা হিসেবে আমি আল্লাহ পাঠিয়েছি। তার মানে এমনটা নয় বান্দা আমি আল্লাহ তোমাদের বিবেককে হারিয়ে ফেললাম। মনে রাখবেন, আল্লাহ বিবেক সম্পূর্ণ প্রাণী হিসাবে আপনাকে আমাকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম আমার শুনে রাখো, তোমাদেরকে 6 নম্বরে জ্ঞানবান যারা আছে তাদেরকে নেতৃত্ব দিবেন। এরপর যে 7 নাম্বার হচ্ছে কোনো মানুষ স্থানীয় হতে হবে। স্থানীয় ছাড়া ভাড়াটিও ভাবে যদি আমাদের এলাকার মধ্যে চলে আসে, আপনার উপজেলার মধ্যে চলে আসে, ভাড়াটিও ভাবে যদি কোনো মানুষ যদি চলে আসে, তাহলে ওই ভাড়াটিও মানুষকে দিয়ে আপনি কখনো সফলতা পাবেন না। অমিয়া আমার দুঃখ একমাত্র কে বুঝবেন? আমার এলাকার মানুষ বুঝবেন, আমার উপজেলার মানুষগুলো বুঝবেন। আর আলাদা একটা উপজেলার মানুষ যদি আসে, বা আমার যদি নির্বাচন এরিয়া বাদ দিয়ে যদি অন্য এরিয়ার মানুষ যদি আমার এলাকার মধ্যে চলে আসে, সে মানুষ যদি সফলতাও যদি পেয়ে যায়, তাহলে সে মানুষ কখনো আপনার আমার দুঃখ মূলত বুঝবে না।
সে মানুষ বুঝবে, তার দুঃখ নির্মূলত থাকবে, তার এলাকা থাকবে আলাদা, তার নির্বাচনের এলাকা থাকবে আলাদা। সেই মানুষগুলো ভাড়াটিয়াভাবে এসে কখনো আপনার আমার দুঃখ বুঝবে না। এজন্য আমরা 7টা পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করছি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে গুণাবলী থাকতে হবে, মুসলমান হতে হবে। 2 নাম্বার হচ্ছে পুরুষ হতে হবে। 3 নাম্বার হচ্ছে নারী হওয়া যাবে না। 4 নাম্বার হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থবান হতে হবে, বিবেক সম্পন্ন মানুষ হতে হবে, জ্ঞানীবান হতে হবে, স্থানীয় মানুষগুলো হতে হবে। তারপরে চলুন আমরা আমাদের সমাজে যাদেরকে নেতৃত্ব দিব তাদের মৌলিক কিছু গুণাবলী থাকতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বভৌমত্বর মালিক হিসাবে মূলত মেনে নিতে হবে। আজকাল আমাদের সমাজ, আমাদের সংসদ, আমাদের আদালত যদি বলি, আমাদের নীতিমালা এমন হয়েছে যারা ইসলাম থেকে মূলত ডাইভার্ট হয়েছেন, আলাদা হয়ে গেলেন, তাদের আমরা মনে করি যে আমাদের নেতৃত্ব এবং সার্বভৌমত্বর মালিক একমাত্র হচ্ছে জনগণ হয়ে দাঁড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াতে স্পষ্ট ভাষা বলেন, ও নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় নবী, আপনাকে মানুষগুলো প্রশ্ন করবে সার্বভৌমত্বর মালিককে। নবীকে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, সার্বভৌমত্বর মালিক কে? ও নবী, আপনি বলে দিবেন সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মুমিন মুত্তাকিন যারা হবে তারা বলবে সার্বভৌমত্বর মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার হচ্ছে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে। যারা আমাদের সমাজের মধ্যে নেতৃত্ব যারা হবে তাদের একটা নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, এছাড়া মূলত আলাদা হওয়া যাবে না। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসন হচ্ছে আমাদের বিজয়নগর, তারপরে আছে আমাদের সরাইল এবং আশুগঞ্জ। এই নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। এই ভূখণ্ডের ভিতরে মূলত আমাদের দেখবেন দায়িত্বশীল আমির থাকবে। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে একটা সংসদ থাকবে। এই সংসদটা 4টা জিনিসের মাধ্যমে পরিচালনা করা হবে। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 সুন্নাহ, এই যে মার্কিয়াস। এই 4টা জিনিসের মাধ্যমে মূলত আমার সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমার তেলাওয়াত কি আয়াত সূরাতুল মাইদা 44 নম্বর আয়াতে স্পষ্ট ভাষা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের। তাহলে যারা 4টা জিনিস দিয়ে মূলত নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না তারা সরাসরি কাফের। আজকাল যদি আমাদের সমাজ, আমার দেশে যদি বলি নীতিমালা হচ্ছে বলে মদিনার সনদ দিয়ে পরিচালনা করব, বলে যে আমরা আমাদের আদর্শ থাকবে আল্লাহ এবং তার রসুল, বলে আমরা রসুল যেভাবে পরিচালনা করি সেভাবে পরিচালনা করবে, আবার সেই মানুষগুলোই বলে ক্ষমতা যাওয়ার পরে বলে তার বাপ দাদার আদর্শ দিয়ে পরিচালনা করে। বলে রাখবেন যে মানুষগুলো তার বাপ দাদা আদর্শ দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তারা হচ্ছে আল্লাহর আদালত হচ্ছে কাফের। আর এই কাফেরকে যে মানুষগুলো বুটের মাধ্যমে নিয়েছে তাদের নীতিমালা বা তাদের আদর্শটা কেমন বলা হবে একটাবার বলি। আজকাল তো আমরা তাদেরকে অনুসরণ করছি যারা শরিয়ার বিধিবিধান পালন করে না, শরিয়ার আইন মূলত বাস্তবায়ন করে না, তাহলে শরিয়ার বলতে কোনো কিছু নাই। তাদেরকে যদি আপনি মূলত অনুসরণ করেন দিবানিশা, আপনি তো মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরে যদি আপনি তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, বলেন একজন কাফের এবং মুশরিকের সাথে কি সম্পর্ক আমাদের থাকা উচিত ছিল? আর আমি আর আপনি মূলত এখন কিভাবে সম্পর্ক করছি? যারা নীতিমালা আল্লাহ আইন দিয়ে পরিচালনা করবে না তাদের নীতিমালা যদি আমি আর আপনি যদি অনুসরণ করি, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে বলেন আমি আর আপনি কিভাবে মুত্তাকিন হতে পারলাম? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী আমার দুনিয়ার জমিনে মানুষদেরকে জানিয়ে দেন যারা আল্লাহর নীতিমালা দেশ সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না তারা তো সরাসরি কাফের। আর এই কাফেরকে যদি আপনি বন্ধু করেন, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই কাফের বন্ধুর সাথে মূলত কাল কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে। স্পষ্ট আমার একটি কথা, কোনো মানুষ যদি নারীকে সংসদের মধ্যে পাঠান, নারীর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মনে রাখবেন আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ হয়ে যাবে। মনে রাখবেন আপনার নারীর সাথে আপনার পর্দা করা ফরজ। তবে আমি আর আপনি যেন পর্দার বিধানটা বাস্তবায়ন না করা হয় এই জন্য মূলত নারীকে বুটের মাধ্যমে আমরা সংসদের মধ্যে পাঠিয়ে দিই। তারপরে আসুন আমরা কিছু গুণাবলী বলি যে একজন মুমিন মুত্তাকিন হতে হলে আমাদের রাষ্ট্রের ভূমিকা পালনের আরও কিছু গুণাবলী আছে। মুজলিসে শুরা থাকতে হবে, পরামর্শের মাধ্যমে মূলত আমাদের সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং আমাদের যে পরামর্শটা আছে সেই পরামর্শটা মূলত করার পরে আমরা আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মূলত আমরা বের হয়ে যাব। এই যে পরামর্শটা সেই পরামর্শটার উপরে ভিত্তি করে মূলত আমরা আমাদের কাজ শুরু করব। কোরআন কারীম সূরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 159 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ও আমার মুমিন বান্দা বান্দীরা তোমরা মূলত পরামর্শ করবা আর পরামর্শ দিয়ে সিদ্ধান্ত হবা সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে মূলত নেমে যাবা। তাহলে রাষ্ট্রপ্রধান যে হবে, সমাজে যারা প্রধান হবে, সমাজ যারা পরিচালনা করবে তারা কি করবে? তারা পরামর্শ করবে। আজকাল আমরা মূলত যদি বলি এই যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত তো একজন এমপি
ব্যক্তি বলতে পারবে না যে তার এলাকার মধ্যে তার সংসদীয় আসনের মধ্যে সে মানুষটা পরামর্শ করেছেন। আসলে আমরা পরামর্শ যারা করবে, যারা এমন ধরনের কথা বলবে, তাদের দলের অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে আমরা মুমিন মুত্তাকিন হতে হবে। অধিক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মূলত ভয় করে তাদেরকে মূলত আমরা আমাদের সংসদের মধ্যে পাঠাবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের আমানতদার যারা আছে, আমানতদার থাকবে, তাদেরকে আমরা সংসদের মধ্যে পাঠাবো। তারপরে আমরা বলছি পদ লুবি যারা থাকবে, লুবির জন্য মূলত তারা যারা চলে আসবে, তাদেরকে আমরা মূলত আমাদের সংসদের মধ্যে পাঠাবো না ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোন মানুষগুলো পদ লুবির কারণে তারা জোট, তারা সম্পর্ক মূলত আলাদা করে ফেলে। আর এই পদের জন্য মূলত কিছু মানুষগুলো বলবেন যে এই মানুষগুলো মুনাফিক, আর এই মুনাফিকের সাথে সম্পর্ক করা যাবে না। আজকাল আমার সমাজের মধ্যেও, আমার দেশের ভিতরে কিছু পদ লুবি মানুষগুলো আছে, তারা মূলত তাদের জোট, তাদের সম্পর্ক, মুমিনের সম্পর্ক বাদ দিয়ে মূলত যখন আলাদা হয়ে যায়, তখন তার ওই মানুষগুলোর উপরে তারা জুলুম করে। আর এই জুলুম করে নেওয়া মানুষদেরকে কখনো মুমিন বলা যায় না। মনে রাখবেন, মুমিন মুমিনের সাথে সম্পর্ক রাখবে। যারা মূলত মুমিনের সাথে সম্পর্ক রাখে না, যারা হুজুর হোক, গয়রে হুজুর হোক, এবার কোরআন বুঝুক আর না বুঝুক, যে মানুষ মুমিনের দলের ভিতর থাকবে না, যারা মানুষগুলো বলেন মুমিন ছাড়া গয়রে মুমিনের সাথে সুখ পাওয়া যাবে, তাদেরকে কখনো ভোট দেওয়া যাবে না। মুমিন মুমিনের সাথে সম্পর্ক রাখবে। মুমিনের সাথে অজ্ঞতার বন্যায় বাকি সকল মানুষগুলো থাকতে পারে। আপনি মূলত এত বড় মুমিন হয়ে গেল যে মুমিন হওয়ার কারণে আপনি আপনার দলের সম্পর্ক রাখতে পারলেন না, অজ্ঞতার বন্ধনে আবদ্ধ হতে পারলেন না। ইতিহাসের যুগের মধ্যে বলতে হবে, মুনাফিকের কিছু সংখ্যক মানুষগুলো থাকে, যে মানুষগুলো বলে উপর দা ফিটফার তলে দা সদরঘাট। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলের কিছু মানুষগুলো থাকে। আজও আমার বাংলাদেশের মধ্যে দেখবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলের মানুষগুলো কিছু আছে, যারা ভুল করে বলবে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, আমরা ইসলাম কায়েম করব, এই কায়েম করবো, সেই কায়েম করব, কিন্তু উপর দা বলে তোরা দা সদরঘাট হয়ে যায়। মনে রাখতে হবে, মানুষ তার স্বার্থের জন্য, পদ লোভের জন্য যে মানুষগুলো থাকবে, তাদেরকে আপনি কখনো ভোট দেওয়া যাবে। কারণ পদ লোভী মানুষগুলো দেখবেন, আর একটা উদাহরণ আমরা বলি, পদ লোভী যে মানুষগুলো থাকবেন, দেখবেন তারা যতক্ষণ একটা মানুষের সাথে মিলে মিশে থাকে, ততক্ষণ তার বড় ক্ষমতা বা তাদের যে সাপোর্ট করবে, যখন তার পদ, যখন লোভী যখন তার দ্বার হাসিল করতে পারে না, তখন সে মানুষটা মূলত ওই সেই মানুষটাকে বাঁকা চোখে দেখতে পারে, এবং এই বাঁকা চোখের জন্য মানুষের সবচেয়ে বড় জুলুম করে দাঁড়ায়। আজকাল আমাদের দেশের মধ্যে কিছু হুজুর রয় এমন আছে যে মানুষের উপরে জুলুম করে বেড়ায়। মনে রাখবেন, হুজুরের সাথে সম্পর্ক থাকবে, হুজুরের সাথে কখনো সম্পর্ক হতে পারে না। এরপরে আসলে আমরা সর্বশেষ কি বলি, আমরা যে মানুষগুলো আমাদের ইবাদত করবে সমাজের মধ্যে, তাদেরকে মূলত আমরা আমাদের সংসদীয় স্থানের মধ্যে বসাবো ইনশাআল্লাহ। ইবাদত হবে চারটা জিনিসের মাধ্যমে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। যারা মূলত নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, যাদের দায়িত্ব দেওয়া এই চারটা কাজ করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরাতুল হজ্জের 140 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এই চারটা গুণ একজন রাষ্ট্রনায়ক যারা হবে তাদের মূলত ভূমিকা পালন করবে। আসলে আমরা এই যে আলোচনাটা করলাম, সেই আলোচনার সারাংশটা মূলত আমরা একটু জেনে নিই। আজকের মতো বিদায় নেবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার সারাংশ কথাগুলো আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। এই চারটা জিনিসের প্রতি আপনি খেয়াল করে মূলত পড়তে হবে ভাইরা। এক নাম্বার হচ্ছে, আপনি সাক্ষী দিচ্ছেন, আপনি একটা ভোট দিচ্ছেন, শুধু একটা ভোট না এমন না, বরং আপনি একজন মানুষের পক্ষে সাক্ষী দিয়েছেন। সে মানুষ যদি আপনি সৎ কাজে আদেশ করে, তাহলে আপনি সফল। আর সে মানুষ যদি অসৎ কাজের জন্য কাজ করে, মনে রাখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই অসৎ কাজের পার্সেন্টেজ আপনার আমল নামার ভিতরে যাবে। এখন বলতে পারেন, দেখলাম ভোটের আগের মূলত সে মানুষটা ভালো ছিল, এখন আমি তো ঘুষ দিয়ে দিলাম, সে মানুষটা অসৎ কাজ করছেন, তখন তো আপনার দায়ী হতে পারে না, কারণ আপনি ওই যে আগের বা ভবিষ্যতের কথাগুলো আপনি বলতে পারেন না। এই জন্য ভবিষ্যতের কথা যদি আপনি না জানেন, এই জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। দুই নাম্বার হচ্ছে, আপনি সুপারিশ করলেন, একজন মানুষের জন্য সুপারিশ করেন। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে, বা ইমুক মানুষকে ভোট দিয়ে দিও, ইমুক মানুষকে ভোট দিয়ে দিও, অথচ সে মানুষটা সুদ করে, ঘুষ করে, জিনা করে, বিবিচার, অন্যায় অপরাধের সম্পর্ক রাখে। তো আপনি যে সুপারিশ করলে, এই সুপারিশ নামাটা যদি ভালো কাজের জন্য হয় তাহলে কংগ্রাচুলেশন, আর যদি অসৎ কাজের জন্য হয় তাহলে আপনার বিপদ আছে। তিন নম্বর হচ্ছে, আপনি উকিল বা প্রতিনিধিত্ব করা, যে আপনি প্রতিনিধিত্ব করেন কোনো একজন মানুষের, সৎ কাজের মানুষের যদি প্রতিনিধিত্ব করেন তাহলে সফল, অসৎ কাজের প্রতিনিধিত্ব করলে আপনার জীবন বৃথা। সর্বশেষ হচ্ছে, আমরা পরামর্শ, কিছু সংখ্যক মানুষগুলো পরামর্শ দিই,
ভালো মানুষকে ভোট দেওয়ার পরামর্শ দেই, কিছু মানুষগুলো আছে অসৎ মানুষকে পরামর্শ দেই ভোট দেওয়ার জন্য। আসুন আজকের কথা আমরা সারাংশ কথাগুলো বলি, আই রিপিট। একজন রাষ্ট্রপ্রধান যদি হয় তার কয়েকটা গুণাবলী থাকা প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে, 2 নাম্বার হচ্ছে পুরুষ হতে হবে, নারী হওয়া যাবে না, 3 নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হবে, 4 নাম্বারে সুস্থ জ্ঞানবান হতে হবে, 5 নাম্বার হচ্ছে বিবেক সম্পন্ন প্রাণী হতে হবে, 6 নাম্বার আছে প্রাণী বলতে মানুষ, বিবেক সম্পূর্ণ মানুষ হতে হবে, তারপরে যে 6 নাম্বার আছে আপনার জ্ঞানীবান হতে হবে, 7 নাম্বারে স্থায়ী মানুষগুলো হতে হবে। এরপর এই যে রাষ্ট্রপ্রধান হবে তার মূলনীতি হচ্ছে কয়েকটা। তার 1 নাম্বার হচ্ছে মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, একটা সংবিধান থাকবে, তারপর হচ্ছে আপনার মজলিসে শুরা থাকবে, মুমিন মুত্তাকিন হতে হবে, তারপর হচ্ছে আমানতদার হতে হবে, এরপর হচ্ছে পদলোভী হওয়া যাবে না, তারপর হচ্ছে আপনি ইবাদত বন্দি পালন করতে হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ওই নামাজ রোজা হজ যাকাত, পাশাপাশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দেবে ইত্যাদি। এবং সর্বশেষ কথা হচ্ছে আপনি এই ভোট দিচ্ছেন, এই 4টা জিনিস মনে রাখবেন। আপনি কোনো মানুষকে সাক্ষ্য দিচ্ছেন বা আপনি সুপারিশ করছেন বা আপনি উকিলত্ব করছেন বা প্রতিনিধিত্ব করছেন, সর্বশেষ হচ্ছে আপনি পরামর্শ দিচ্ছেন। আসুন আমাদের আগামী বৃহস্পতিবারে আমরা এমন মানুষকে মূলত সংসদের মধ্যে পাঠাই যে মানুষগুলো আল্লাহর নীতিমালা দিয়ে সমাজে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে আমরা আমাদের সংসদের মধ্যে পাঠাবো ইনশাআল্লাহ। এবং আগামী শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের পতাকা দাঁড় করবেন। মুমিনদের মাধ্যমে এই সোনার বাংলাদেশের মধ্যে ইনসাফ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করতে পারে এমন একজন বীর মুজাহিদ, একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।